আমার জন্ম বেড়ে ওঠা রাজশাহীতে। সেখানে আমার শৈশব কৈশোরের দুরন্ত সময়টা কেটেছে এবং সেখানে আমাদের একটা দারুণ সুন্দর বাড়ি ছিল। আমার বাবারও জন্ম সে বাড়িতে এবং সে বাড়িতে আমার বাবারা দু ভাই, তারা বড় হয়েছে এবং তারপরে তাদের সন্তান আমরা ঘর ভর্তি ভাই বোন। আমার ছোট বাবা আমার একমাত্র চাচা, তার 6 ছেলে মেয়ে, আবার আমরাও 6 ভাই বোন মিলে আমরা এক বাড়িতে 12 ভাই বোন বড় হয়েছি। তারপর যখন আমাদের টোনাটুনির সংসার হলো তখন সেখানে এটা লাগবে সেটা লাগবে, এভাবে গোছালে ভালো হবে, দুজনে নানা রকমের পরিকল্পনা। যখন এই বাসায় আসলাম, আমরা এই বাসাটা নেওয়ার পর দুটো খোলা বারান্দা পেয়ে আমি ভীষণ খুশি। তো আমার যেহেতু ইন্টেরিয়ার আর্কিটেকচার পড়ার একটা অভিজ্ঞতা আছে, আমি হায়ার ন্যাশনাল ডিপ্লোমা করেছি ইন্টেরিয়ার আর্কিটেকচারে। যাদের ঘর আমি করে দিয়েছি ডিজাইন, তারা খুব পছন্দ করেছেন। নিজের ঘর করতে গিয়ে মনে হয় একটু আমার মনে হয় যে অন্যদের কাজগুলো করে তাদের রিকোয়ারমেন্টস ছিল, আর নিজেরটা করার সময় নিজের রিকোয়ারমেন্টসগুলো ঠিক কোনটা করব একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। বাট এইখানে আমার যে ঘরের আমি মার্বেল দিয়ে একটা নকশা করার চেষ্টা করেছি, আসলে এত ছোট জায়গায় এই রকমের নকশা করাটা খুবই ডিফিকাল্ট, খুবই বড় একটা চ্যালেঞ্জ ছিল। এবং সেটার জন্য আমার সাথে যারা কাজ করেছে, আমার ওয়ার্কার, দে হ্যাড ডান ট্রিমেন্ডাস ওয়ার্ক। ফাইনালি যখন হলো তখন তো সেটা আসলে সবারই খুব ভালো লেগেছে। আমার টেলিভিশনের জায়গাটা, বসার ঘরটা কীরকম হবে সেগুলো নিয়ে খুব বেশি কিছু আসলে খুব আহামরি কিছু করিনি। বাট আমার মনে হয়েছে যে ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং একসাথে থাকা এবং এই বাসার অন্যতম আমার কাছে মনে হচ্ছে একটা সেরা ব্যাপার। প্রায় বোধহয় স্পেসটা 57-58 ফিট এবং এই লম্বা জায়গাটাকে আমি চেষ্টা করেছি যে একসাথে দেখতে, ওপেন রাখতে, এবং স্টাডিটাকে আমি একটু আলাদা করে করতে চেষ্টা করেছি। যে ড্রয়িং, ডাইনিং খোলা জায়গা, ওটাও খোলা, বাট একটুখানি রেইজ করে একটা উডেন প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে আমি বুক শেলফটা অ্যাটাচ করেছি। এবং আমার কাছে স্টাডি মানে পড়ার জায়গা, যেটা পড়া আমার কাছে মনে হয় একটা অন্যতম বড় ইবাদত। সো আমি নামাজের জায়গাটাও ওখানে করেছি। এমনভাবে ওইটাকে আমি ডিজাইন করেছি যে ওখানে আমার যখন প্রয়োজন হয়, আমি যেহেতু একজন ফ্যাশন ডিজাইনার, আমি ওখানে আমার ডিজাইনিংয়ের কাজ করি, আমার ওখানে আমি বসে পড়ালেখা করি, আমার রিসার্চের কাজ করি। যেহেতু পড়ার জায়গা, সেখানে বাঁশের তৈরি সরকি, সেই সরকি ব্যবহার করেছি, তাতে একটা ন্যাচারাল একটা লুক ওখানে আছে। আমার পুরো বাসার মধ্যে আমার জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা। শোবার ঘরের কথা যদি বলি, আমাদের টোনাটুনির বেডরুম, আমার কাছে তো মনে হয় যে হ্যাঁ, বেডরুম আসলে হেভেন, আমরা তাই কনসিডার করি। এবং খুব বেশি কিছু না, ছিমছাম রাখতে চেষ্টা করেছি, ভিক্টোরিয়ান এবং মডার্ন মিক্স করে আমরা করার চেষ্টা করেছি। সেখানে নকশাগুলো একদমই আমি নিজে হাতে এঁকেছি। একটা ফুল হাইট মিরর আমি করেছি এবং ফুল হাইট মিররের সাথে আবার চেষ্টা করেছি যে স্পেসটাকে কাজে লাগাতে, যে আমি ওয়ালের মধ্যে দিয়ে দিতে পারতাম ফুল হাইট মিররটাকে, কিন্তু তা না করে পেছনে আমি আবার আলমিরার মতো রেখেছি, যাতে সেখানে আমার কিছু অ্যাক্সেসরিজ আমি রাখতে পারি। এবং সেটাও মনে হয়েছে যে হ্যাঁ, একটা প্রপার ইউজ অফ স্পেস হয়েছে। মেইন ডোর যেটা ওপেন করলেই জাস্ট তার অপোজিট যে ওয়াল বরাবর, সেখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার করার চেষ্টা করেছি, যে সেখানে খুবই রেয়ার একটা মার্বেল, অনেক্স একটা মার্বেল, যেটার কালারটা খুবই ইউনিক এবং এই মার্বেলটা খুবই রেয়ার, সেটা আমি সামহাও একটা অংশ কালেক্ট করতে পেরেছিলাম এবং সেটা কীভাবে ব্যবহার করা যায় বারবার ভাবছিলাম। এবং এটার ভিতর দিয়ে আসলে আলো পাস হয়, যার কারণে আমার মনে ছিল যে এটাকে ব্যবহার করে যদি আমি একটা ফিউচার ওয়াল টাইপের কিছু করতে পারি। এবং উপরে একেবারে সিলিং হোল করে সেখান থেকে লাইট নামিয়ে একটা লাইটিং ক্রিয়েট করা হয়েছে, যেটা সবাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। এবং আমার মনে হয় যে হ্যাঁ, একটু কিছু নিজের ঘর যেহেতু, আমার ঘরে আমি একটু ইউনিক কিছু করতে চেষ্টা করেছি। সো সব কিছু মিলিয়ে আসলে মানুষের স্বপ্ন, চাওয়া পাওয়ার তো শেষ নেই। তবু মনে হয়েছে যে না, এক জীবনের অনেক কিছুই এই ঘরে আমি হয়তো গোছাতে পেরেছি, অনেকটাই আমাদের মতো করে আমরা সাজাতে পেরেছি।